আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত। আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর তৃতীয় অধ্যায় স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ। 2. স্পিরিচুয়াল ফোকাস। এই অংশে আমরা কিছু ইসলামী ধারণা নিয়ে আলোচনা করব যা আমাদের স্পিরিচুয়াল ফোকাস বৃদ্ধি করে এবং জীবনের বিচ্যুতি কমাতে পারে। নিয়ত। সুস্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে ব্যক্তির জীবন ধারণের সাথে স্পিরিচুয়াল ফোকাসের পরিচয় করিয়ে দেয়। একজন মানুষ তার মনের মধ্যে কোনো কেন্দ্রীয় ফোকাস না রেখেও খাওয়া, ঘুম, কাজ এবং জীবনযাপন চালিয়ে যেতে পারে। তবে একজন মুসলমানের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের করা প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পর্কযুক্ত হতে হবে। উপলব্ধির স্বচ্ছতা ছাড়া আমাদের উদ্দেশ্যগুলো প্রায় সময়হীন, আত্মকেন্দ্রিক বাসনায় পরিণত হয়। এতে করে সত্যিকার প্রোডাক্টিভিটির আশাগুলো সুদূরে মিলিয়ে যায়। নিয়তের স্বচ্ছতা আমাদের বিভিন্ন উপায়ে উপকৃত করবে। লেখক এবং নেত্রী বিষয়ক বিশেষজ্ঞ জন সি ম্যাক্সওয়েল উদ্দেশ্যমুখিতাকে ব্যক্তিগত বিকাশের একটি অন্যতম নীতি হিসাবে বর্ণনা করেছে। আপনি প্রোডাক্টিভ অধ্যবসায়ের উপকারী ফল পেতে চাইলে তা এমনই ঘটবে না, এটা নিজেকেই বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে আপনাকে হতে হবে লক্ষ্যমুখী। সুস্পষ্টভাবে উদ্দেশ্য নিরূপণে আমাদের দরকার চিন্তা এবং নিজেকে প্রশ্ন করা, আমি কেন এটি করছি। সম্ভবত এ কারণেই ইসলাম সালাত বা সিয়ামের মতো ইবাদতের কাজগুলো শুরু করা উচিত নয় যতক্ষণ না আমাদের নিয়ত পরিষ্কার হয়। কখনো কখনো আমরা কিছু কাজ শুরুর দিন, সপ্তাহ, মাস চলে যাওয়ার পর বুঝতে পারি কত সময় নষ্ট করেছি, কারণ যে কাজগুলো করা হয়েছিল সেগুলোর উদ্দেশ্য সুস্পষ্ট ছিল না। কারো প্রোডাক্টিভিটির ওপর এ ধরনের মনোবৃত্তির প্রভাবের কথা চিন্তা করুন। আর স্পিরিচুয়াল ফোকাস জীবনকে কেবল মনোনিবেশিত লক্ষ্যমুখী জীবনযাপনের সুযোগ করে দেয় না, বরং কিছু বারাকার বৃহৎ এক ভাণ্ডার খুলে দেয় যার গণনা করার পক্ষেও সম্ভব নয়। এমন কেউ ভাবতে পারেন, এমনি কি এ কথা বলেছেন না যে মানুষ কোনো পদক্ষেপ না নেওয়ার পরিবর্তে কেবল মানুষকে সদিচ্ছার উপর নির্ভরতার সুযোগ দিয়ে ইসলাম প্রোডাক্টিভিটিকে নিরুৎসাহিত করে? আসলে সদিচ্ছা বা আন্তরিক অভিপ্রায়টি কি, এ নিয়ে একটি ভুল ধারণা রয়েছে। আন্তরিক অভিপ্রায় কেবল পদক্ষেপ গ্রহণের ইচ্ছা বা আভাস ইঙ্গিত নয়, বরং এটি একটি আন্তরিক চালিকা শক্তি যা স্বগতোক্তিক করে। এই মুহূর্তে আমার হাতে উপকরণ না থাকলেও আমার উদ্দিষ্ট কাজটি বাস্তবায়ন করতে অপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। এছাড়া ইসলামের নিয়ত বা উদ্দেশ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্ম। নিয়তের গুরুত্ব এত বেশি যে একজন ব্যক্তির ফলাফলের পরিবর্তে তার উদ্দেশ্য এবং কর্ম নিয়ে বিচার করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার কোনো বান্দা মনে মনে কোনো ভালো কাজ করার পরিকল্পনা করে, তখন সে কাজ না করতে আমি তার জন্য একটি সওয়াব লিখে রাখি। সে যদি কাজটি সম্পন্ন করে তখন তার 10 গুণ নেকি লিখে রাখি। আর যদি সে অন্তরে কোনো মন্দ কাজ করার পরিকল্পনা করে, তখন সে কাজ না করা পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়। সে যদি কাজটি করে ফেলে তখন একটি মাত্র গুনাহ লিখে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফেরেশতারা বলেন, হে প্রভু, তোমার অমুক বান্দা একটি মন্দ কাজ করার ইচ্ছা করেছে, অথচ তিনি স্বচক্ষে তা দেখেন। তখন তিনি তাদের ফেরেশতাদের বলেন, তাকে পাহারা দাও, অর্থাৎ দেখো সে কি করে। যদি সে এ কাজটি করে তাহলে একটি গুনাহ লিখো, আর যদি সে কাজটি থেকে বিরত থাকে তাহলে একটি সওয়াব লেখো, কেননা সে আমার ভয়েই তা বর্জন করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ ইসলামে নিষ্ঠাবান হয়, তখন তার প্রত্যেকটি নেক কাজ যা সে করে তার জন্য 10 থেকে 700 গুণ পরিমাণ নেকি লেখা হয় এবং প্রত্যেক মন্দ কাজের জন্য কেবল একটি করে গুনাহ লেখা হয়। এভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতে থাকে। মুসলিম ইফা 236। লক্ষ্য করুন, আল্লাহ কাউকে তার কর্মের ফলাফল দিয়ে বিচার করবেন না, কারণ যতই চেষ্টা করুন না, ফলাফল আপনার ওপর নির্ভর করে না।
যেমন ধরুন, এলাকার লোকদের জন্য একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করতে চান। আপনি সঠিক উদ্দেশ্য নিয়ে, অন্তরে কঠোর পরিশ্রম নিয়ে, কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আপনার প্রচেষ্টাটি সফল হলো না। ফলে আপনার প্রকল্পটি ত্যাগ করতে হলো। আপনার নিয়ত এবং পরিকল্পনাটি বাস্তবায়নে যে পদক্ষেপ নিয়েছিলেন তার জন্য আপনি পুরস্কৃত হবেন, কিন্তু ফলাফলটি যে প্রকৃত অর্থে আপনার আয়ত্তের বাইরে থাকে, তবে কখনোই আপনাকে ফলাফল সম্পর্কে বিচার করা হবে না। নিয়মটি সহজ। আপনার নিয়ত ও কর্মের পরিচর্যা নিন, আর ফলাফল আল্লাহর হাতে ন্যস্ত করুন। প্রোডাক্টিভ ও চাপমুক্ত জীবনযাপনের জন্য এই নিয়মটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ফলাফলের ব্যাপারে এমন নেতিবাচক চিন্তা করে কতবার আমরা প্রোডাক্টিভ হতে থমকে দিয়েছি, ভেবেছি না এটি আমি করতে পারি না, প্রকল্পটি খুব বেশি বড়, না আমি কোনো বই লিখতে পারি না, এটি কেউই পড়বে না। বিশ্বাস করুন, এই বইটি লেখার আগে আমার মনেও একই কথা চিন্তা এসেছিল। আপনার নিয়ত এবং কাজের প্রতি ফোকাস করুন এবং তারপরে আল্লাহর কাছে ফলাফলের দায় ছেড়ে দিন। তিনি আপনার প্রত্যাশার চেয়েও বেশি ফলাফল দিয়ে অনুগ্রহ করবেন। প্র্যাকটিক্যাল টিপস: একটি ইনটেনশন জার্নাল তৈরি করুন। আপনি যে কোনো পদক্ষেপ নিতে চান তার উদ্দেশ্যটি লিখে রাখুন। উদ্দেশ্যটি পুনরায় নিশ্চিত করতে এবং আপনি এখনও সঠিক পথে রয়েছেন কিনা তা নিশ্চিত করতে মাঝে মাঝে এই জার্নালটি পর্যালোচনা করুন। এ কাজটি পেছনে আমার উদ্দেশ্য কী ছিল, নিজেকে এরকম প্রশ্ন করা সব সময় একটি ভালো রিমাইন্ডার হতে পারে। আপনার নিয়ত স্পষ্ট করুন। প্রতিটি টু ডু লিস্টের পাশাপাশি প্রতিটি কাজ, মিটিং, অ্যাপয়েন্টমেন্ট এর পেছনে কেন আপনার সময় ও প্রচেষ্টা উৎসর্গ করছেন তা লিখুন। এটি আপনাকে স্পিরিচুয়াল ফোকাসের সাথে সংঘর্ষিত বিষয়গুলো এড়িয়ে চলতে সাহায্য করবে। আপনার উদ্দেশ্যগুলো অনুসরণ করুন। সর্বশক্তি নিয়োগ করে সব দিক থেকে উদ্দেশ্য অনুসরণ এবং ফলাফল সম্পর্কে নিজেকে নির্ভর রাখুন। খ. হালাল উপার্জন এবং হালাল খাওয়া। হালাল শব্দটির অর্থ অনুমোদিত বা বৈধ। এটা জীবনের সকল দিককে অন্তর্ভুক্ত করে। কেবল খাবার নয়, ধরে নেওয়া যাক একজন মুসলিম হালাল আয় করবে, হালাল উৎস থেকে খাবে এবং পান করবে, হালাল উপায়ে বিনোদন করবে, এভাবে কেবল হালাল জিনিসই সে দেখবে। হালাল জীবনধারা আমাদের প্রতিনিয়ত কাজে কর্মের স্পিরিচুয়াল ফোকাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর আল্লাহ তাআলা তার প্রেরিত রাসূলদের যে হুকুম দিয়েছিলেন, মুমিনদের সে হুকুম দিয়েছেন। তিনি বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র ও হালাল জিনিস আহার করো এবং ভালো কাজ করো, আমি তোমাদের কৃতকর্ম সন্ধানে জ্ঞাত। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। তিনি আল্লাহ আরও বলেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি তোমাদের যেসব পবিত্র জিনিসের রিজিক হিসাবে দিয়েছি তা খাও। সূরা বাকারা 172 নম্বর আয়াত। অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে, ফলে সে ধূলি ধূসরিত রক্ষ কেশধারী হয়ে পড়ে। অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্য হারাম। কাজেই এমন ব্যক্তির দোয়া তিনি কবুল করতে পারেন। মুসলিম ইফা 2215। দিশেহারা মানুষদের সম্পর্কে এই শেষ পয়েন্টটি একটি শক্তিশালী বিষয় তুলে ধরে। কোনো ব্যক্তি যদি হতাশার মধ্যে থাকে এবং চুরি কিংবা হারাম পন্থায় উপার্জনের কারণে তার খাওয়া, পান করা, পোশাক আকাশ হালাল উৎস থেকে না হয়, তাহলে এই ব্যক্তির প্রার্থনার জবাব দেওয়া হবে না। এই ক্রিটিক্যাল পয়েন্টটি প্রোডাক্টিভিটির সাথে সম্পর্কিত। আমাদের প্রত্যেককে বুঝতে হবে, পাপ যেভাবে আমাদের স্পিরিচুয়াল এনার্জি ধ্বংস করে দিয়ে আমাদের জীবন থেকে বারাকা উঠিয়ে নেয়, তেমনি আমরা যে জীবনযাত্রা পরিচালনা করছি তাও বিকাশ করতে দেয় না। বলা হয়ে থাকে, কেউ যদি হারাম অর্থাৎ অবৈধ খায়, তবে অঙ্গ প্রত্যঙ্গ তার ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর অবাধ্যতা করবে। আর যে হালাল খাবে এবং হালাল আয়ের সন্ধান করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সৎ কাজ করবে এবং তাকে তাকওয়া অর্জনের তৌফিক দেওয়া হবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কল্যাণের ধারক হওয়া এবং সৎ কাজে স্বতঃস্ফূর্ত হওয়ার ধারণাটি প্রত্যেকের মধ্যে বিরাজমান থাকা উচিত। একটি বৃদ্ধ ব্যক্তির গল্প বলছি, শুনুন।
বৃদ্ধ ব্যক্তিদের যুবকদের একটি দলে ছিল। তারা সবাই লং জাম্প দেওয়ার চেষ্টা করছিল। বৃদ্ধ লোকটি লং জাম্প দিল, সক্ষম হলো, কিন্তু যুবকগুলো পারল না। তারা আশ্চর্য হয়ে বৃদ্ধর দিকে তাকিয়ে জানতে চাইল, যেখানে আমরা যুবকরা ব্যর্থ, সেখানে আপনি এটা কিভাবে পারলেন? বৃদ্ধ মুচকি হেসে উত্তর দিল, বাবারা শোনো, এই যে দেখছো আমার অঙ্গপ্রত্যঙ্গগুলো, যৌবনের সময়ে আমার এগুলোকে পাপ থেকে সুরক্ষিত রেখেছি। সে কারণে আল্লাহ তাআলা আমাদের বার্ধক্যের সময় এই অঙ্গপ্রত্যঙ্গগুলো সুরক্ষা দিয়েছেন। এই গল্পটি আমাদের বলে দেয় পবিত্র, হালাল ও অনুমোদিত বিষয়গুলো কিভাবে দীর্ঘ জীবনযাত্রায় আমাদের প্রোডাক্টিভ থাকার উপকরণ হিসাবে ভূমিকা রাখে। প্র্যাকটিক্যাল টিপস: হালাল চেক দিন। নতুন কোনো জব গ্রহণের আগে সেটা হালাল কিনা তা চেক করে দেখুন। আপনাকে ঠিক কোন কাজটা করতে হবে সে বিষয়ে নিশ্চিত ধারণা নিন এবং আপনার ভূমিকা হালাল কিনা তা নিশ্চিত হতে একজন স্কলারকে জিজ্ঞাসা করুন। কর্মক্ষেত্রে সৎ ও স্বচ্ছ হন। কাজের শর্তাবলীর মধ্যে হারাম কিছু আছে বলে মনে হলে তা অবশ্যই আপনার ব্যবস্থাপককে জানান। হালাল এবং পবিত্র জিনিস উপভোগ করুন। আমরা যা খাই, পান করি এবং উপভোগ করি তা একই সঙ্গে হালাল ও সুস্থবাচক হতে হবে। আমরা একটি স্বাস্থ্যের হালাল জীবনধারা মেনে চললে এটা আমাদের স্পিরিচুয়াল রীতির ইতিবাচক প্রভাব রাখবে। এই অংশে আমরা আমাদের স্পিরিচুয়াল ফোকাস বাড়াতে ইবাদতধর্মী কিছু নির্দিষ্ট কাজের দিকে মনোযোগী হব। 1. সালাতে ফোকাস। আগেই বলেছি, সালাত আমাদের স্পিরিচুয়াল এনার্জি বৃদ্ধি করে। এ পর্যায়ে সালাত কিভাবে আমাদের স্পিরিচুয়াল ফোকাস ও প্রোডাক্টিভিটি বাড়ায় সে সম্পর্কিত কিছু অন্তর্দৃষ্টি শেয়ার করব। আল্লাহ রব্বুল আলামিন সালাতে ফোকাস করাকে ব্যক্তির সাফল্যের উৎস হিসাবে বর্ণনা করেছে। তিনি বলেন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের সালাতে বিনয়, নম্র, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, যারা জাকাত দানে সক্রিয়। সূরা মুমিনুন 1-4 নম্বর আয়াত। লক্ষ্য করুন, সালাতে মনোনিবেশকে আল্লাহ সফল মুমিনদের প্রথম গুণ বলে উল্লেখ করেছে। সালাত আমাদের এই পৃথিবী এবং এর সমস্ত বিভ্রান্তি থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম করে। সফল স্বরূপ আমাদের দেহ, মন ও হৃদয়কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতি মনোনিবেশে ব্যস্ত রাখে, যা আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। আমরা যদি সালাতে পুরোপুরি মনোনিবেশ করার ক্ষমতা বিকাশ করতে পারি, তবে এটি আমাদের জীবনে অন্যান্য দিকগুলোতে বাড়তি প্রভাব ফেলবে। তাড়াহুড়া না করে সালাতের আনুষ্ঠানিকতায় সময় নিবেদিত করা উচিত। নিজেকে উৎসাহিত করে উম্মার উজ্জ্বল দৃষ্টান্তগুলো আমাদের মনে রাখা দরকার। ইবনে জুবায়ের এমনভাবে সালাতে মগ্ন থাকতেন, মনে হতো যেন পাখিরা কাঠের মূর্তি ভেবে তার পিঠে নেমে আসবে। উরওয়া ইবনে জুবায়েরের পায়ে একটি রোগে আক্রান্ত হয়েছিল। তা এতটাই মারাত্মক ছিল যে তিনি তার চিকিৎসককে বলেছিলেন, আমি যখন সালাতরত অবস্থায় থাকব তখন আমার পা কেটে ফেলুন। তিনি সালাতে এমন মনোনিবেশে গভীর ডুবে থাকতেন যে পুরো প্রক্রিয়া চলাকালীন তিনি কোনোরূপ উসখুস পর্যন্ত করছেন না। উব্বাদ ইবনে বিশরের কথা চিন্তা করুন। একবার সালাতরত অবস্থায় তার শরীরে 3টি তীর বিদ্ধ হলেও সালাত চালিয়ে যান। তাকে ফোকাস ছিল অসাধারণ। অথচ আমরা অধিকাংশ সালাতে উদ্ভ্রান্ত থাকি। ফোনে বাজে উঠছে কিনা, পরের বেলায় কি খেতে যাচ্ছি, এই নিয়ে উদ্বিগ্নের শেষ নেই আমাদের। সুতরাং এ সকল প্রমাণ্য বিবরণগুলো মনে রেখে তাদের স্পিরিচুয়াল ফোকাস দ্বারা নিজেদের অনুপ্রাণিত করা তা গুরুত্বপূর্ণ। সালাতের আরও 3টি দিক রয়েছে যা স্পিরিচুয়াল ফোকাস বাড়াতে সাহায্য করে। কিবলা। কিবলা শব্দটির অর্থ দিক। ইসলামী পরিভাষায় সুনির্দিষ্ট করে সেই দিকটি বোঝানো হয় যে দিক অভিমুখী হয়ে একজন মুসলিম সালাত আদায় করে। এই দিকটি মক্কার কাবার দিকে নির্ধারিত এবং এটি বিশ্বজুড়ে প্রায় 2 বিলিয়ন মুসলমানদের ফোকাসের একটি কেন্দ্র একীভূত করে। একজন মুসলমানদের প্রতিটি কাজকে স্পিরিচুয়াল ফোকাসের মর্মকেন্দ্র আল্লাহর দিকে কিভাবে কেন্দ্রভূত হওয়া উচিত তার সিম্বলিক নির্দেশনা কিবলা। অজু। প্রোডাক্টিভিটির ওপরে অজুর প্রভাব বুঝতে গিয়ে অজু কেন সালাতের পূর্ব শর্ত তা বোঝার চেষ্টা করুন। এতে একটি আকর্ষণীয় ব্যাখ্যা পেয়েছিলাম। অজু আপনাকে অভিমুখী
নিবিষ্ট এবং সালাতে আপনাকে খোশ মেজাজ রাখতে সহায়তা করে। আমার কাছে মনে হয় অজু হলো নিয়তের একটি বাহ্যিক ক্রিয়ারূপ। সালাতে পড়ার নিয়ত ঘোষণার জন্য আপনাকে শারীরিকভাবে নিজের ওপর পানি ঢালতে হয়। অ্যাক্টিভিটির ক্ষেত্রে এটা কি বোঝায় একটু চিন্তা করুন। আপনি দীর্ঘদিন পড়ে থাকা কিছু কাজ করার ইচ্ছা করলেন, তাহলে আপনি অজু করে নিন। এটি আপনাকে ফোকাস জোনে রাখবে, কারণ আপনি দৈহিকভাবে অজু করার মাধ্যমে আপনার উদ্দেশ্যটি নিশ্চিত করেছেন। তাছাড়া যে কোনো কাজের আগে অজু করা হলে সেটা নিশ্চিত করে এই কাজটির পেছনে আপনার উদ্দেশ্য সৎ ও পবিত্র। উদাহরণস্বরূপ, এমন কাউকে পাওয়া যাবে না যে সন্দেহজনক লেনদেনের আগে অজু করে নেবে।